আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে চতুর্থ অধ্যায়ের আপন আলোয় বই আলোকিত। এখান থেকে এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা আমরা পূরণ করব। চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, এখানে মূলত যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ বিষয়ে নিচের বক্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা এবং এ বিষয়ে আরো যে গুরুত্বপূর্ণ তথ্য জানা ও মনে রাখা প্রয়োজন তা যুক্ত করি। তার মানে আমরা এখানে কি কি যুক্ত করব? দেখো, যে বিষয়গুলো মনে রাখা জরুরি। ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ। ১০৩, ৯৯৯, ৩৩৩ হেল্পলাইনগুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায়। তারপর আমরা আর কি কি যুক্ত করতে পারি চলো দেখে নেই। আচ্ছা, তারপরে দেখো আমরা লিখতে পারি যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষ এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের একসাথে কাজ করতে হবে। যৌন হয়রানিমূলক ও সহিংসতামূলক আচরণগুলো ব্যক্তিগত ও সামাজিক জীবনের সমস্যা তৈরির সাথে সাথে আইনগত জটিলতাও তৈরি করে। নারী ও শিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা শিকার হওয়া মাত্রই পরিবার বা বিদ্যালয় কমিটিকে জানাতে হবে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে বেশি বেশি ধর্মীয় চর্চা করতে হবে। যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই তো ছিল এই ছকটি। আজকের ক্লাসটি এখানে শেষ করব। সামনের ক্লাসে আমরা রক্ষায় আমার কাজ এই দুটি ছক পূরণ করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই থেকে সমস্ত ছকের সমাধান দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে। আসসালামু আলাইকুম।